আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমার বড় মেয়ে, আমার ছোট মেয়ে, আমার মেয়ে জামাইরা, নাতি নাতনি সবাই বেড়াতে আসছে। তা ওদের জন্য আমি একটু রান্না করলাম, পোলাও রান্না করলাম, পাঙ্গাস মাছ ভাজলাম, মুরগির রোস্ট করলাম, তারপরে মুরগির মাংস আলু দিয়ে ঝোল করে রান্না করলাম, পোলাও আর সালাদ করলাম। তো আজকে আমার এই রেসিপি আলহামদুলিল্লাহ। আর নাতির জন্য একটা আর কি মালটা কেটে রেখেছি। ছোট বাবু ও মালটা আবার খুবই পছন্দ করে, তো ওর জন্য একটা মালটা কেটে রেখেছি। আর মেয়ের জন্য একটু আমের ভর্তা করলাম। আর এখানে পোলাওর জন্য শসা, লেবু, পেঁয়াজ কেটে রেখেছি। আর এখানে একটু আম ভর্তা করলাম। এখানে বিট লবণ দিছি, বোম্বাই মরিচ দিছি, আর চিনি দিছি, 2 চামচ চিনি দিছি, দিয়ে মাখিয়ে রাখছি। মেয়েরা আসলে খাওয়া দাওয়ার পরে একটু আম ভর্তা খাবে, ওরা আবার আম ভর্তাটা খুবই পছন্দ করে। তো আমি কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এইভাবেই রেখে দিয়েছি, পরে পরিবেশন করার সময় অবশ্যই দেখাবো। মাছ ভেজে রাখলাম, পাঙ্গাস মাছ ভাজছি আর কি। বড় একটা পাঙ্গাস মাছ কিনেছিলাম, খেয়েও শেষ করতে পারছি না। তো 7 পিস মাছ ছিল, তো 1 পিস মাছ আমার ভাতিজাকে দিয়েছি খাওয়ার জন্য, আর 6 পিস মাছ মেয়েদের জন্য রেখে দিয়েছি। ওরা আবার পাঙ্গাস মাছ ভাজাটা খুবই পছন্দ করে। এই যে মুরগির রোস্ট করেছি, আমার নাতি আবার মুরগির রোস্টটা খুবই পছন্দ করে। তো রান্না করার সময় তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বলে দুঃখিত বন্ধুরা, তোমরা মনে কিছু নিও না, ঠিক আছে? আমি মনে করো তাড়াহুড়া করে রান্না করছি। মেয়ে 12টার দিকে ফোন করছে যে আম্মু আমি আসতেছি। গতকালকে আসার কথা ছিল, তো আসে নাই। তো আজকে আবার সকাল 12টার দিকে আবার ফোন করে বলছে যে আম্মু আমরা আসতেছি। তো আমি তাড়াহুড়া করে তাড়াতাড়ি বাজারে গেলাম, বাজারে গিয়ে মুরগি কিনে নিয়ে আসলাম। আইনা তাড়াতাড়ি করে মনে করো মুরগির রোস্টটা রান্না করলাম। এখানে মুরগির মাংস আলু দিয়ে মাখা ঝোল রান্না করছি, কারণ আমি 2 মেয়ে জামাই, আর আমার 2 নাতি আর 2 নাতিন। তো আমার 2 নাতনি ছোট, আর 2 নাতনি বড়, ঠিক আছে? বড় বলতে কি, একটার বয়স 6 বছর, একটার বয়স মনে করো 4 বছর। এই যে এখানে পোলাও রান্না করছি, 1 কেজি চালের পোলাও রান্না করছি। মেয়েদেরকে নিয়ে, নাতিদেরকে নিয়ে খাবো। মেয়েরা আসলে আসলে খুবই ভালো লাগে আমার কাছে, কারণ আমি তো একা থাকি সারাদিন, বুঝছো? রান্নাটাও গুছাইয়া রাখলাম, ঘরগুলো পরিষ্কার করে রাখছি। এখন আর কি ওদের অপেক্ষায় আছি, ওরা আসলে তারপরে একসাথে খাওয়া দাওয়া করবো। এখন প্রায় 3:30 বেজে গেছে, জানি না কখন আসে, মানে ওদের ব্যাপার। আইসা পড়ছে মাহির, আইসা পড়ছে, এই যে আমার নাতি আইসা পড়ছে, মাশাআল্লাহ। আম্মু কই আইতাছে? আমি বড় বন্ধু নাঙ্গ কইতে পারো, আর বড় দুলাভাই নাম কি ছেলে জায়গার জামাই যেটা মাই জায়গা তো মরে গেছে বড় মাই জায়গার জামাই যেটা এটা লাভ কইতে পুরা তুমি কত জন দেও গাই।